হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি বন্ধু হয়ে যদি না থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু করে নিও। তো ভিডিওটা পুরোটা অবশ্যই দেখবে। তো ভিডিওটা হচ্ছে অনেক দিনই হয়েছে, কিন্তু ছাড়ার টাইম পাই না, সময়ের অভাব। তাই অনেকদিন পরে ভিডিওটা দিচ্ছি, তো অবশ্যই দেখো তোমরা। এখন যে পাঁপড় ভাজতে বসে গেছি, দুটাই রান্না খাওয়ার ভিডিও। তো এখন পাঁপড় ভাজা হচ্ছে। তো সবটাই উনুন হচ্ছে, নালে হলে কাঠের আগুনে হলে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো গ্যাসে হলে একটু দেরি হয় রান্না। তাই এখন রান্না করতে বসেছি। এখন চলছে পটল ভাজা। গোটাই ভাজা করছি, লঙ্কা করে কেটেছি। দেখবে খুব সুন্দর ভাজা হয়ে গেলে দেখবে খুব সুন্দর লাগবে দেখতে। দেখতে থাকো। তো গোটা পটল, তাই অনেকটা তেলও দিয়েছি, তাই সব একসঙ্গে তুলে দিয়েছি। তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করছি, তাই সবই দিয়ে দিচ্ছি একসাথে। তোমরা এরকম পটল ভাজা যদি খেতে ভালোবাসে তো অবশ্যই পটলটা এরকম আমার মতো করে ভেজে দেখো। নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। দেখো ভাজা হওয়ার পরে কেমন দেখতে লাগে দেখবি। আর এই যে এখানে ডাল বসিয়েছি গ্যাসে, অল্প করে ডাল। ভাজা হয়ে গেছে, দেখো খুব সুন্দর ভাবে ডিজাইন করে কেটেছি। দেখো কত সুন্দর দেখাচ্ছে পটল ভাজাগুলো। তো অবশ্যই তোমরাও ওইভাবে পটল ভাজা করে খেয়ে দেখবে কেমন লাগে, অবশ্যই ভালো লাগবে। কত সুন্দর দেখাচ্ছে। এবার পটলগুলো তুলে নিচ্ছি। পটলগুলো তুলে নিচ্ছি। পটল ভাজা হয়ে গেল। এবারে দিয়ে দেবো বেগুন। বেগুনগুলো গোল করে কেটেছি, বড় বেগুন, তাই এবারে বেগুনগুলো সবগুলোই দিয়ে দেবো একসাথে, কারণ তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করছি, তাই সবগুলোই একসাথে দিয়ে দিচ্ছি। দেখো বেগুন ভাজা হয়ে গেল, বেগুনগুলো ভাজা হয়ে গেল। এবারে কিন্তু আমাকে খুব তাপ লাগছে, মানে রান্না করছি বসে, গরমও আছে খুব। আর আগুনের তাপটা খুব গরম লেগেছে, তাপ। এবারে আলু ভাজা এমনি হয়ে গেলে এবারে আলুটা তুলে দিচ্ছি। আলুটা সবগুলো দিয়ে দেবো একসাথে, সব একসাথে ভাজা হয়ে যাবে। সেখানে দিয়ে দিয়েছি একসাথে। এখানে যে ভাত হয়ে গেছে, আগে ভাতটা বসে গেছে, তাই ভাতগুলো তুলে দিচ্ছি হয়েছি। করে নিয়েছি, ঝোলটা হয়ে গেছে।
একটুখানি সব আস্তে আস্তে এই দেখো এখানে চিকেন, মানে আমি হাতে চিকেন রেখেছি, রেখেছি। এখানে আলু ভাজা হয়ে গেল, আলুগুলো তুলে নিচ্ছি। তো তোমরা সবাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। এবারে আমি মাছ তুলে দিচ্ছি। এবারে মাছে অনেকগুলো মাছ আছে, তাই অনেকগুলো মাছ দিয়ে দেবো একসাথে। তো একবারে তাও হবে না, বিরাটভাবেই সেগুলো ভাজতে হবে। অনেকগুলো মাছ আছে, খুবই তাড়াতাড়ি করে রান্না করতে হচ্ছে। অনেক অনেক মানুষেরও খাওয়া দাওয়া করবে। দেখো হয়ে গেল কিছুটা, আপনার রয়ে গেছে মাছ দিলাম, টুকটাক করে রান্না করতে হবে। দেরি হয়ে যাচ্ছে, তখন তাড়াতাড়ি করে রান্না করতে হচ্ছে। এরকম মাছ মাখানো ভাজা হয়ে গেলে খেতে খুব ভালো লাগে। এবার দেখো তেলের উপরে মশলা তুলে দিয়েছি, পেঁয়াজ তুলে দিয়েছি। আর অসুবিধা হচ্ছে একটু, ক্যামেরাটা নিজে নিজে ধরছি, তো ধরে রান্না করছি, ক্যামেরা ধরে রেখেছি, ভিডিও করছি, কারণ হাতে করে আর হাতে রান্না করছি, তাই একটু ভিডিওটা অন্যরকম হবে। তো সবাই একটু কিছু মনে করো না। তো ক্যামেরাটা ধরছি একটু বারবার, ফোনটা ধরে রেখেছি, ফোনটা শুধু এদিক ওদিক হয়ে যাচ্ছে। সবাই কাজে ব্যস্ত, নিজেকে রান্না করছি আর ক্যামেরা ধরে রেখেছি। কিছু মশলা দিয়ে দিয়েছি, তো টমেটো দিয়েছি, এটা হচ্ছে সবজির মশলা হচ্ছে। এখন আদা জিরা দিয়ে আর হলুদ লঙ্কা, এই যে হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার একটা সবজি তুলবো, শাক রান্না হবে, শাক আলু বেগুন আছে, এটাও অনেকটাই হবে।
একসাথে অনেকগুলো। তো কড়াইটা একটু ছোট হয়ে গেছে, তো অসুবিধা হচ্ছে, তো চাপা দিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবো। দেখো চাপা দিয়ে দিয়েছিলাম, তাই ধরে গেছে, অনেকটা কমে গেছে। রান্না করছি তো তাই অসুবিধা হচ্ছে। তাই ক্যামেরাটা এদিক ওদিক শুধু হয়ে যাচ্ছে। তো এই যে আলু ভাজা হয়ে গেল, দেখো আলুগুলো লাল হয়ে গেছে, খুব সুন্দর দেখাচ্ছে, লাল হয়ে ভাজা হয়ে গেছে। আলু ভাজা হয়ে গেল, এবারে মশলা তুলে দিয়েছি। দেখো পেঁয়াজ ভাজা হচ্ছে, এখন চিকেনের মশলা উঠে গেছে, চিকেন হবে, চিকেনের জন্য মশলা রেডি হয়ে গেল। তুমি দিয়েছি, অনেকটা মশলা, অনেকটা চিকেন আছে, তাই দেরি হচ্ছে। তো ভাজা চলছে এখন, মশলা এটাই সব কিছু রান্না করতে হচ্ছে। তো তোমরা কেমন ভাবে রান্না করো একটু চিকেনটা আমাকে বলবে, আমি যেমন জানি সেভাবে রান্না করছি। তো অনেকটাই তো খুব দেরি হচ্ছে, তাড়াতাড়ি করছি, বেলা হয়ে যাচ্ছে, সবাই খাওয়ার জন্য আমার রেডিও হয়ে যাচ্ছে, স্নান করে সবাই রেডিও হয়ে যাচ্ছে, তার মধ্যে আমি তাড়াতাড়ি করে রান্না করছি। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, অনেক বেজে গেছে। মশলাটা হয়ে গেল, তো এখানে মশলাটা দুটো হচ্ছে, মাছের আর চিকেনের একসাথে হচ্ছে, অনেকটাই মশলা করতে হচ্ছে। তো এখন দিয়ে দিয়েছে চিকেন করার দিয়ে, কিন্তু অনেকটাই আছে এখন, তো দেরিতে হবেই। ছোট্ট একটা কড়াইতে, কড়াটা বড় না, ছোট্ট হয়ে যাচ্ছে, তাই খুব দেরি হচ্ছে রান্না করতে। কিছু করার নেই, এভাবে এখন রান্না করতে হবে। তো সবাই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবে কমেন্ট করে। তো তোমরা কে চিকেন খেতে ভালোবাসো কমেন্ট করে বলবে অবশ্যই। তো কিছুক্ষণ পর পর আমি ভিডিওটা
করছি, কারণ একা ক্যামেরাটা করছি তো তাই হচ্ছে এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাতে রান্না করছি, তো অসুবিধা হচ্ছে খুব, তাই এইভাবে হচ্ছে ভিডিওটা খুব সুন্দর করে তুলতে পারা হয়নি। তো এখন দেখো দুটো কড়া থেকে দুটো কড়াই কমিয়ে দিয়েছিলাম। দেখো এখন আম কেটে ফেলেছি, আম স্যালাড সব কাটা হয়ে গেছে, আমার রান্না হয়ে সব জোগাড় হয়ে কাটা হয়ে গেছে। দেখো দেখেছো? তো এখানে যে মাছের রান্নাটাও দেখানো হয়ে গেল, মাছটা মশলাটা যে করেছিলাম একসাথে, তাই মাছটা যে হয়ে গেছে রান্না। এবারে খেতে দিয়েছি সবাইকে, দেখো খেতেও বসে গেছে সবাই। দেখো এবার সবাই খেতে বসে গেছে, খুব দেরি হয়ে গেছে, প্রায় 2:30-3টা বেজে গেল, খুব দেরি হয়ে গেল এতগুলো রান্না করতে। সবাই খেতে বসে গেছে। এটা আমাদের বড় বাবু বসেছে, এটা নেশা বসেছে, এটা আমার হাজব্যান্ড বসেছে, এখানে যে মাসি বসেছে, ভাই বসেছে, ছোট ভাই, দেখো এটা বোন, আমার বোনও বসেছে। তো ভিডিওটা এই পর্যন্তই। ওকে বাই, টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।